2022 সাল মানে আমাদের লাস্ট WPSI এর কোশ্চেন এটা দেখো কি হয়েছিল। ইংলিশ রিপোর্ট রাইটিং ছিল 10 মার্কস, মানে এখানে কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ ইংলিশ রিপোর্ট রাইটিং আগে ছিল 15 যেটা হয়ে গেল 10, এবং তার পরিবর্তে এখানে কিন্তু ট্রান্সলেশন থেকে দিয়েছে 20, সাইনোনিম থেকে দিয়েছে 5, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টাইপের মানে কিছু ওয়ান ওয়ার্ডস থাকবে সেটা দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে সেটা 5, এবং হোমোনেম অর্থাৎ একই ধরনের নাম অ্যাফেক্ট ইফেক্ট এই ধরনের মানে ওয়ার্ড ছিল 5টা, এবং দুটার সেন্টেন্স বানাতে হয়েছিল, তো সেই জন্য হচ্ছিল 10 মার্কস। তো দেখো টোটাল হয়ে যাচ্ছে আমাদের 50 মার্কস। তো রিপোর্ট রাইটিং কিন্তু আমাদের 2022 সালে তাহলে কমে গেল, 10 মার্কস কমে গেল, 10 মার্কস হয়ে গেল, 5 মার্কস কমে গেল, এবং বাদবাকি কিন্তু অ্যাড হয়ে গেল ট্রান্সলেশন, যেটা খুবই ইজি। কেন কি তোমরা জানো এখন WPSI-তে ওয়ান লাইনার ট্রান্সলেশন সেট হয়, তো একটা লাইন থাকবে বেঙ্গলিতে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো এটা মোটামুটি যদি কারো টেন্সটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সে করতে পারবে। এবং দেখো বেঙ্গলি রিপোর্টের ক্ষেত্রে কী ছিল, 30 মার্কস, যেটা হচ্ছিল 15 × 2 এবং ট্রান্সলেশন করি। আচ্ছা, 2022 সালে বেঙ্গলি রিপোর্ট রাইটিংয়ে একটি রিপোর্ট রাইটিং ছিল এবং সেটার থেকে ছিল 30 মার্কস। তার মানে এই রিপোর্ট রাইটিংয়ে কিন্তু তোমাদের অনেক অনেক ইনফরমেশন দেওয়া উচিত এবং খুব ভালো মতো